হ্যালো এভরিওয়ান, এই তো কয়েকদিন আগে একটা বিশাল বড় উৎসব চলে গেল, তাই না? গণেশ পুজো। এই গণেশ চতুর্থীর কয়েকটা দিন আমরা বাপ্পাকে ঘরে নিয়ে এসে তার আরাধনা করি। যদিও বা আমাদের বাঙালিদের কাছে এই গণেশ চতুর্থীতে গণেশ পুজো করার প্রচলন ছিল না, কিন্তু এখন তো আমরাও ঘরে ঘরে এই সময় গণেশ পুজো করে থাকি। তো সেজন্যই সন্ধ্যের দিকে আমি আর কিট্টু রেডি হয়ে গিয়েছিলাম গণেশ ঠাকুর দর্শনের জন্য। এবার কিট্টু কেন কাঁদছিল বলুন তো? কারণ ওর ইচ্ছেও তখন হাঁটবে না, আমার কোলে করে ঘুরে বেড়াবে। তো যাই হোক, ঠাকুর দর্শনের আগেই পাশেই একটা মিষ্টির দোকান ছিল, তো সেখান থেকে বাপ্পার জন্য ভাবলাম একটুখানি মোদক নেওয়া যাক। দেখুন, মিষ্টির দোকানে এসে দেখতে পেলাম কত ধরনের মোদক পাওয়া যাচ্ছে। মতিচুর মোদক, চকলেট মোদক, কেশের মোদক, মাওয়া মোদক, আরও কত কিছু। তো আমি আমার ঘরের ঠাকুরকে দিনের বেলা তো মতিচুর লাড্ডু দিয়ে পুজো দিয়েছিলাম। তো এবার পাশের দোকানে গিয়ে দেখতে পেলাম যখন এত ধরনের মোদক পাওয়া যাচ্ছে, তো বিকেলবেলা ঠাকুরের জন্য মোদক আর কিছু মিষ্টি নিয়ে এসে পুজো দিয়ে এবার চলুন আমরা চলে যাই আমাদের সোসাইটির গণেশ পুজো দেখতে। তো পার্টি হলে প্রত্যেক বছরই এরকম সুন্দর করে গণেশ পুজো করা হয়, আর সেটা একদিন নয়, কয়েকদিন ধরেই চলে। নানান রকমের প্রোগ্রাম হয়। মাঝখানে কয়েক বছর না থাকায় এই গণেশ পুজোটা মিস করে গিয়েছি। তো যাই হোক, বাইরে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, রোহন ওদিকে অফিসের কাজে ব্যস্ত ছিল। তো আমি ভাবছিলাম যে ওর অফিসের কাজটা শেষ হলেই আমরা তিনজনে এখানে আসব, কিন্তু না, ওর অফিসের কাজ আরও কিছুক্ষণ চলবে। তাই আমি কিট্টুকে নিয়ে চলে এলাম, নাহলে সন্ধ্যার আরতিটা মিস করে যেতাম। মানে আমরাও এসেছি, কিছুক্ষণের মধ্যেই আরতি শেষও হয়ে গিয়েছে। আরও দেরি করে এলে পরে তো সেটাও দেখতে পেতাম না। তো এবার চলুন ঠাকুরের পায়ে ফুল, পুজোর প্রসাদ নিয়ে কিছুক্ষণ এখানে বসি। নানান রকমের এখানে প্রোগ্রামের আবার আয়োজনও করা হয়েছে। তো প্রায় আধ ঘন্টা পরে কিট্টুর বাবা রোহন অফিসের কাজ সেরে ওপরে এসে